নিরাপত্তা পরিষদের তোলার সাথে সাথেই মারা পড়বে মার্কিন পরিকল্পনা। সাগরে ভাসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে ব্রিটেনের অনুরোধ, বাংলাদেশের প্রত্যাখ্যান। মার্কিন হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। চীনের বিরুদ্ধে খুব গুরুতর তদন্ত করছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠালো তুরস্ক। ভারতের আচরণ কাণ্ডজ্ঞানহীন, বলল চীন। করোনার ভয়ে পালিয়েছে কিম জং উন, দাবি দক্ষিণ কোরিয়ার। দুবাইয়ে 852 জনের ইসলাম গ্রহণ। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরাতে উপদেষ্টাদের চাপ দিলেন ট্রাম্প। এবার তাবলিগ জামাতের সদস্যরাই ভারতের সুপারহিরো। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে দেওয়া হবে না, রাশিয়া। এবার করোনা চিকিৎসা হবে বাড়িতে, মমতার ঘোষণা। বাংলাদেশে একদিনে সর্বোচ্চ 549 জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু 3, মোট আক্রান্তের সংখ্যা 6462 জন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে আমেরিকা ওই প্রস্তাব তোলার সাথে সাথেই তা নাকচ করে দেবে মার্কিন বিরোধী পক্ষ। জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো বলছে ইরান বিরোধী ওই প্রস্তাব নিয়ে সামনে এগুলে ওয়াশিংটনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর 2006-2007 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে, যার মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবর মাসে। কিন্তু আমেরিকা বারবার বলে আসছে ইরানের উপর ওই অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমেরিকা তার পশ্চিমা মিত্র ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনা করেছে। কিন্তু নিরাপত্তা পরিষদের অন্য 11 সদস্যদের সঙ্গে আমেরিকা কোনো আলোচনা করেনি, যার মধ্যে চীন এবং রাশিয়ার মতো ভেটো ক্ষমতাধর দেশ রয়েছে। সাগরে ভাসমান 5 শতাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদ টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেনকে যে অনুরোধ জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে উল্টো ব্রিটেনকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সমুদ্রে নৌকায় ভাসমান রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদের ফোনের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেন বলেছেন, মানবিক কারণ দেখিয়ে বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে অনুরোধ করা হলেও এ অঞ্চলের অন্যান্য দেশকে বলা হয় না। এ অঞ্চলের অন্যান্য দেশের উপরও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব বর্তায়। মিয়ানমারে এখনো মিলিটারি অপারেশন চলছে এবং রোহিঙ্গারা মারা যাচ্ছে। কিছুদিন আগেও তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। তারপরও ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশে মিয়ানমারের বিনিয়োগ করছে। মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে সোচ্চার নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের হস্তক্ষেপের কারণে এশিয়া অঞ্চলে, বিশেষ করে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। ফোন আলাপে প্রেসিডেন্ট রুহানি আমেরিকার হস্তক্ষেপমূলক আচরণের বিষয়টি তুলে ধরেন। মার্কিন হস্তক্ষেপমূলক নীতিকে তিনি শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্টের কারণ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, আঞ্চলিক নিরাপত্তা এবং সমুদ্র সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্কিন হস্তক্ষেপের কারণে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের উপর মার্কিন সরকারের অবৈধভাবে যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই ব্যাপারে চীনের অবস্থানের প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়ানোর আগেই চীন করোনা ভাইরাস থামিয়ে দিতে পারত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্য চীনের বিরুদ্ধে গুরুতর তদন্ত শুরু হচ্ছে বলে জানান ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসকে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা খুব গুরুতর তদন্ত করছি। চীনের সঙ্গে আমরা খুশি না। আমাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য করার অনেক পথ আছে। এটা শুরু হওয়ার পরই থামিয়ে দেওয়া যেত। এছাড়া ট্রাম্পের পরামর্শের পর যুক্তরাষ্ট্রের হেল্পলাইনগুলোতে বেড়ে গেছে জীবাণুনাশক নিয়ে ফোন কল। এ নিয়ে ট্রাম্প বলেন, আমি কল্পনা করতে পারছি না কেন এ নিয়ে ফোন কল বেড়ে গেছে। গত রবিবার মিশিগান এবং ম্যারিল্যান্ড রাজ্যের সরকার এই ফোন কল বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় পিপিই মাস্ক সহ যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।
সোমবার দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান তিনি। এরদোগান বলেন, মঙ্গলবার আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসা সহায়তা প্রেরণ করেছি, যার মধ্যে রয়েছে সার্জিক্যাল ও N95 মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই ও জীবাণুনাশক বিভিন্ন মেডিসিন। তিনি আরও বলেন, এমন সময়ে যখন উন্নত দেশগুলোর তুরস্কের সমর্থন চাইছে, আমরা বলকান থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত জনপদে আমাদের সাহায্য অব্যাহত রেখেছি। মন্ত্রিসভার বৈঠকের কথা জানিয়ে এরদোগান বলেন, 1 মে পর্যন্ত তুরস্কে 31টি শহরে 3 দিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ঈদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিতে করোনা ভাইরাস শনাক্তের 5 লাখ কিট পাঠিয়েছিল তুরস্ক। মানসম্মত না হওয়ায় করোনা ভাইরাসের পরীক্ষার চীনের কিট ব্যবহার বন্ধ করে দিয়েছে ভারত। আর ভারতের এমন কর্মকাণ্ডকে অন্যায় বলে দাবি করেছে চীন। গত সোমবার ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, তারা চীনের পাঠানো করোনা পরীক্ষার কিট ফেরত দেওয়ার পরিকল্পনা করছে। এ নিয়ে ভারতের চীন দূতাবাসের মুখপাত্র জিন রং একটি বিবৃতিতে বলেন, চীনের পণ্যকে ত্রুটিপূর্ণ বলে চালিয়ে দেওয়া এবং এই ব্যাপারগুলোকে পূর্ব ধারণা দিয়ে বিচার করা নির্দিষ্ট ব্যক্তির কাছে অন্যায় এবং কাণ্ডজ্ঞানহীন কাজ। বিবৃতিতে জি রং আরও বলেন, শুধু ভারতই না, চীন, ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশে কিট এবং মেডিকেল পণ্য পাঠিয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ভারত চীন থেকে প্রায় 5 লাখ করোনা পরীক্ষার কিট আনার সিদ্ধান্ত নেয়। তবে দেশটির দাবি, এই কিটগুলো সঠিক ফলাফল দিতে পারছে না। এ নিয়ে চীন দাবি করেছে, ভারতের পেশাদারিত্বের অভাবের কারণেই তারা সঠিক ফল পাচ্ছে না। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্কে গত মধ্য এপ্রিলে একটি গুরুত্বপূর্ণ ছুটিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী কিম ইয়ন চুল এমন তথ্যই দিলেন। কিমের স্বাস্থ্য ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 15 এপ্রিল কিমের দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর জন্মবার্ষিকীতে অংশ নেননি তিনি। এরপরই তার স্বাস্থ্য নিয়ে সন্দেহ সংশয় ছড়িয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন গণমাধ্যম অজ্ঞাত সূত্রের বরাতে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারের খবর দেয়, যদিও এরপর থেকে কিমকে আর প্রকাশ্যে দেখা যায়নি। উত্তর কোরিয়া বলছে, দেশটিতে আদৌ কোনো করোনা ভাইরাস সংক্রমণ নেই, কিন্তু একটি মহামারীকে সামনে রেখে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 852 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেশটির মোহাম্মদ বিন রাশেদ ইসলামিক সেন্টার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত বছর এই সংখ্যাটি ছিল 838 জন। সংস্থার পরিচালক মোহাম্মদ লুতা বলেন, সমাজের বিভিন্ন স্তরে ইসলামিক এই কেন্দ্রটি ধারাবাহিকভাবে আমিরাতি ও ইসলামী সংস্কৃতি ছড়িয়েছে এবং সহনশীলতার মূল্যবোধ প্রচার করেছে। দুবাইয়ের এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে IACAD অ্যাপস বা হেল্পলাইন 800-600 যোগাযোগ করতে পারেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনী ও নিরাপত্তা উপদেষ্টাদের মার্কিন সেনাদের সেখান থেকে সরিয়ে নিতে চাপ দিয়েছেন। করোনা ভাইরাস মহামারীর কারণে আফগানিস্তানে থাকা সেনারা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন ট্রাম্প। এজন্য তার উদ্বেগের চাপ প্রতিদিনই বাড়ছে। তবে প্রেসিডেন্টের উপদেষ্টারা বলেছেন, যদি মহামারীর কারণে আফগানিস্তান থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার কথা আসে, তাহলে ইতালি থেকেও সেনাবাহিনী সরিয়ে নিতে হবে, কারণ সেখানে করোনা মহামারী আফগানিস্তান থেকেও ভয়াবহ। দিল্লির নিজামুদ্দিন মার্কেজে গত মার্চে তাবলিগ জামাতের সমাবেশ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। অভিযোগ, সেখান থেকেই পুরো ভারতে ছড়িয়ে পড়ে করোনা। দায়ী করা হয় তাবলিগ জামাতের সদস্যদের। এবার দেশটির সামাজিক মাধ্যমে তাবলিগ জামাতের সদস্যরাই প্রশংসার জোয়ারে ভাসছেন। তকমা দেওয়া হচ্ছে সুপার হিরোর। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলমত ধর্ম নির্বিশেষে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের বেশি করে রক্ত ও প্লাজমা দেওয়ার অনুরোধ করেছেন। তার ডাকে সাড়া দেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা তাবলিগ জামাতের অনেক সদস্য। ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া আমেরিকা তেহরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে আবার পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে বলে একজন সাবেক মার্কিন কর্মকর্তা যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী 2020 সালের 18 অক্টোবর তেহরানের উপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার নির্লজ্জভাবে ঘোষণা করেছে, তারা অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাওয়া ঠেকানোর জন্য আবার পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বিবেচনা করছে।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস সোমবার খবর দিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পরমাণু সমঝোতার মসে ম্যাকেনজিক নামের একটি ধারা ব্যবহার করে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ঠেকিয়ে দিতে চান। এ সম্পর্কে সাবেক মার্কিন পদস্থ কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ সোমবার এক টুইট বার্তায় লিখেছেন, মসে মেকানিজম ব্যবহার করার জন্য আমেরিকাকে আবার পরমাণু সমঝোতায় ফিরে যেতে হবে। করোনা হলেও বাড়িতে থেকে করা যাবে চিকিৎসা, এমনটাই ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার জায়গা রয়েছে তারা চাইলে হোম কোয়ারেন্টাইন থেকেও চিকিৎসা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ লক্ষ লোককে তো আর কোয়ারেন্টাইন করা যায় না, সরকারেরও লিমিট আছে। মমতা বলেন, যাদের ঘর বাড়ি রয়েছে, আইসোলেশনে থাকার ব্যবস্থা রয়েছে, তারা বাড়িতে কারো করোনা পজিটিভ হলে নিজের বাড়িতে থেকেই হোম কোয়ারেন্টাইন করতে পারেন। বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 549 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট কোভিড-19 আক্রান্তের সংখ্যা এখন 6,462 জন। এছাড়া গত একদিনে মারা গেছে 3 জন। এখন পর্যন্ত বাংলাদেশে 155 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার কোভিড-19 পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।